Hello student, I am Moinak Chakraborty, founder of Institute of Mathematics. Institute of Mathematics এর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আমাদের ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা ম্যাথমেটিক্সের যে কোনো সমস্যা সেন্ড করতে পারো, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং ডেসক্রিপশন বক্সে একটি ফেসবুকের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, সেখানেও তোমরা কানেক্ট থাকতে পারো যাতে আমাদের সমস্ত আপডেটগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় যে রিং স্টার্ট করেছিলাম তারই একটা স্পেশাল পার্ট সম্বন্ধে পড়ব, সাবরিং। তো আজকে হয়তো সম্পূর্ণ সাবরিংয়ের সব কিছু কভার করতে পারবো না, তাই আজকের ভিডিওটা সাবরিংয়ের উপর পার্ট 1 ভিডিও। নেক্সট ডেতে আমি সাবরিংয়ের পার্ট 2 ভিডিও আপলোড করে দেব। তো চলো আজকের ভিডিও স্টার্ট করি। সাবরিং কাকে বলে আগে আমরা একটু দেখি। আমি তার আগে বলবো একটা কথা, সাবরিংয়ের ভিডিও দেখার আগে তোমরা প্লিজ রিংয়ের যে পার্ট 1 ভিডিও সেটা একটু দেখে আসো, নাহলে এখানে একটু সমস্যা হবে বুঝতে। আমি পার্ট 1 ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা অ্যাক্সেস করে নিও। ধরো আর প্লাস ডট ইজ এ রিং। ওকে, রিং কী করে হয় তোমরা জানো। এখন এস ইজ এ নন এমটি সাবসেট অফ আর, নন এমটি সাবসেট অফ আর। এবং এস শুধু নন এমটি সাবসেট অফ আর না, স্টেবল আন্ডার মাল্টিপ্লিকেশন অ্যান্ড অ্যাডিশন। তার মানে কি, এ আর বি যদি এস এর মধ্যে থাকে সেটা ইমপ্লাই করে এ আর বি বিলংস টু এসে থাকবে এবং এ ডট বি বিলংস টু এসে থাকবে। এখন প্লাস আর ডট অ্যাকচুয়ালি কি, এরা দুটো ফাংশন যেটা আর ক্রস আর থেকে আরে গেছে, আবার ডটও আর ক্রস আর থেকে আরে গেছে। এদের দুজনেরই ডোমেন হচ্ছে আর ক্রস আর এবং কোডোমেন হচ্ছে আর। এখন সেটটা তো আর সেট, যদি এটা ধরে নিই, আর সেটের মধ্যে একটা সাবসেট হচ্ছে এই শেডেড রিজিয়ান, দ্যাট ইজ এস। এই শেডেড রিজিয়ানে মানে এসের উপর যদি আমি অ্যাডিশানকে রেস্ট্রিকশন করি, তাহলে আর একটা রেস্ট্রিকশান ফাংশনটা এস ক্রস এস থেকে এসে যাবে, আর ডটের যে রেস্ট্রিকশান করছি সেটাও এস ক্রস এস থেকে এসে যাবে। এখন এইটাকে ডিফাইন করা হচ্ছে এভাবে যে এ সার্কেলস প্লাস ইকুয়াল টু এ প্লাস বি, আর এটাকে ডিফাইন করা হচ্ছে এ সার্কেল ডট ইকুয়াল টু এ ডট বি। ওকে, এখন বলছি যে যদি এস সার্কেল প্লাস আর সার্কেল ডটের রেসপেক্টে রিং ফর্ম করে যায়, তাহলেই আমরা বলবো এস ইজ এ সাবরিং অফ আর। বা যদি উল্টো করে বলতে হয় তাহলে বলা যায় আর ইজ এ ওভার রিং অফ এস। তার মানে কি, অ্যাকচুয়ালি এই কথাটাকে আরও একভাবে লেখা যায়, ইফ এস ইজ এ সাবরিং অফ এস is a subring of R plus dot if S is a ring under addition and multiplication restricted under এস। যদি এই অ্যাডিশান এবং মাল্টিপ্লিকেশান রেস্ট্রিকশানের রেসপেক্টে এস যদি একটা রিং ফর্ম করে, তাহলেই আমরা বলবো সেটা আর এর সাবরিং হবে। এখন কথা হলো গিয়ে, তাহলে এস যদি রিং ফর্ম করে তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে এস প্লাস ইজ এ সাবগ্রুপ অফ আর প্লাস।
এটা খুব গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট, আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। এটা আমরা এখানে পরবর্তীতে ইউজ করব, যে যদি এস একটা সাব রিং হয় আর এর, তাহলে এস প্লাস ইজ এ সাবগ্রুপ অফ আর প্লাস। ওকে, তো আমি এগিয়ে যাচ্ছি। সাবরিংয়ের ডেফিনেশনের লেখার আগে আমি দুটো থিওরি একটু আলোচনা করব, কারণ সেইখান থেকে আমাদের ডেফিনেশনটা বেরিয়ে আসবে। তো লেখো ফার্স্ট থিওরেম নাম্বার 1। থিওরেম নাম্বার 1, 1 নম্বর থিওরেমে বলছে যে লেট আর প্লাস ডট ইজ এ রিং and a non-empty subset S of R is called subring of R if and only if দুটো কন্ডিশন হোল্ড করতে হবে। এক, এস প্লাস ইজ এ সাবগ্রুপ অফ সাবগ্রুপ অফ আর প্লাস, আর 2 নম্বর হচ্ছে এস ইজ ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন। তাহলে কি বলতে চাইছে এই থিওরেমটায়? প্রথমে বলছে যে যদি এস একটা নন এমটি সাবসেট হয় আর এর এবং সেটা সাবরিং হবে আর এর, যদি এই শর্তগুলো পূরণ হয়, আবার উল্টোভাবেও বলছে যদি এই শর্তগুলো পূরণ হয় একটা নন এমটি সাবসেটের জন্য আর এর, তাহলে সে সাবরিং হয়ে যাবে। তো চলো এটা আমরা প্রমাণ করে দেখাই। ধরো ফার্স্টে আমরা ধরে নিচ্ছি এস ইজ এ সাবরিং অফ আর, এস ইজ এ সাবরিং অফ আর। তাহলে আমরা যে একটু আগেই একটা রেজাল্টের কথা বললাম, সেই রেজাল্ট থেকে কন্ডিশন 1 হোল্ড, কন্ডিশন 2টাও হোল্ড হবে, কারণ এস যদি সাবরিং হয়, তোমরা জানো এস একটু আগে আমি বলেছি এসকে রিং ফর্ম করতে হয়। তাহলে রিং যদি ফর্ম করে তাহলে সে ডটের রেসপেক্টে ক্লোজড হয়ে যাবে, তাহলে 2 নম্বরটাও হোল্ড করে যাচ্ছে। ঠিক আছে, কনভার্সলি আমরা ধরে নিলাম 1 আর 2 হোল্ড হচ্ছে, তাহলে হোল্ড ফর নন এমটি সাবসেট এস অফ আর। তাহলে আমাকে কি দেখাতে হবে? এস ইজ এ সাবরিং। তার মানে দেখাতে হবে এস ওই রেস্ট্রিকশন, মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশনের রেসপেক্টে রিং ফর্ম করছে। তাহলে রিং ফর্ম করতে গেলে আমরা কি জানি? প্লাসের রেসপেক্টে কমিউটেটিভ গ্রুপ, ডটের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ আর ক্লোজার অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে দেখো এটা যেহেতু 1 আর 2 হোল্ড করছে, তাহলে এস প্লাস ইজ এ সাবগ্রুপ অফ আর প্লাস। তার মানে সাবগ্রুপ যেহেতু, তাহলে ক্লোজার প্রপার্টি প্লাস ইনভার্স এক্সিস্ট করে যাচ্ছে। এখন আমাদের কি দেখাতে হবে? আইডেন্টিটি আছে নাকি। যেহেতু এস সেটটা নন এমটি, তাই এস সেটের আইডেন্টিটি থাকবে। তাহলে আইডেন্টিটিও থেকে গেল, আইডেন্টিটি। তাহলে কি বাদ পড়লো হচ্ছে প্লাসের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ, আর কি বাদ পড়লো? প্লাসের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ, কমিউটেটিভ এটা বাদ পড়লো। ডটের রেসপেক্টে বাদ পড়লো কি? অ্যাসোসিয়েটিভ বাদ পড়লো, আর কি বাদ পড়লো? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এই কটা প্রপার্টি হেরিডিটারি প্রপার্টি থেকে আমরা হোল্ড করে যাবে। কেন? যেহেতু এস আর এর একটা সাবসেট এবং মেন সেটটা যেহেতু এই প্রপার্টিগুলো সব হোল্ড করছে, তাই এসও এই প্রপার্টিগুলো সব হোল্ড করবে। ওকে, তাহলে দিস কল্ড হেরিডিটারি প্রপার্টি থেকে আমরা দেখিয়ে দিতে পারবো
প্লাসের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ, কমিউটেটিভ, ডটের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ এবং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে গেল। ওকে, শুধু বাকি পড়ে থাকলো এস ডটের রেসপেক্টে ক্লোজ দেখানো। তো সেটা তো অপশন 2 থেকে কন্ডিশন 2 থেকে আমাদের হয়েই যাচ্ছে। তাহলে এস ইজ এ, তাহলে এস প্লাস ইজ এ কমিউটেটিভ গ্রুপ আমরা দেখিয়ে দিলাম। এস ডটের রেসপেক্টে ক্লোজড কন্ডিশন 2 থেকে, অ্যাসোসিয়েটিভ হেরিডিটারি প্রপার্টি থেকে, অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ সেটাও হেরিডিটারি প্রপার্টি থেকে। তাহলে এই সব মিলিয়ে এস প্লাস ডট ইজ এ রিং। তাহলে যদি এস প্লাস ডট ইজ এ রিং হয়, দেন এস প্লাস ডট ইজ এ সাবরিং অফ আর, আর এর সাবরিং হয়ে গেল। ওকে, তাহলে চলো এই হলো আমাদের থিওরেম 1। থিওরেম 2-তে আমরা যাই। থিওরেম 2-তে বলছে একই রকম প্রায়। থিওরেম 2 প্রায় পরীক্ষায় প্রমাণ করতে দেয়। বলছে যে আর প্লাস ডট, আমি সংক্ষেপে লিখছি, ইজ এ রিং, আর এসটা হচ্ছে নন এমটি সাবসেট অফ আর, ইজ এ সাবরিং অফ আর, ইফ অ্যান্ড অনলি ইফ। 1 নম্বর কন্ডিশন বলছে এ আর বি যদি এস এর মধ্যে থাকে, দ্যাট ইমপ্লাই করবে এ মাইনাস বি বিলংস টু এস। 2 নম্বর বলছে এ আর বি যদি এস এর মধ্যে থাকে, দ্যাট ইমপ্লাই করবে এ ডট বি বিলংস টু এস। তো চলো ফার্স্টে আমরা এটাকে আগে প্রমাণ করে নিই। তো আমরা আগে ধরেই নিই এস ইজ এ সাবরিং অফ আর, তাহলে এস যদি সাবরিং অফ আর হয়, এস আর এর যে প্লাস এবং ডট আছে তার রেস্ট্রিকশনের রেসপেক্টে রিং ফর্ম করছে। তাহলে আমাকে শুধু দেখাতে হবে কন্ডিশন 1 অ্যান্ড কন্ডিশন 2 হোল্ড। তাহলে ধরে নাও এ আর বি এস এর মধ্যে আছে। এখন এস যেহেতু রিং ফর্ম করছে, তাহলে যে কোনো এলিমেন্টের ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স এস এর মধ্যে থাকবে। তাহলে বি যদি এসে থাকে, মাইনাস বিও এসে থাকবে। এখন এস ক্লোজার প্রপার্টি হোল্ড করে প্লাসের রেসপেক্টে, তাহলে এ প্লাস মাইনাস বি ইকুয়াল টু এ মাইনাস বি বিলংস টু এস হতেই হবে। নেক্সট, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এস ক্লোজড, যেহেতু এস ইজ এ রিং, তাহলে এ আর বি যদি এসে থাকে, এ ডট বিটাও এসে থাকবে, হয়ে গেল। কনভার্সলি আমরা ধরে নিচ্ছি যে কন্ডিশন 1 অ্যান্ড কন্ডিশন 2 হোল্ড। তাহলে আমাকে কি দেখাতে হবে? এস ইজ এ সাবরিং, মানে এসকে রেস্ট্রিকশন প্লাস এবং ডটের রেসপেক্টে রিং ফর্ম করতে হবে। তাহলে চলো, আমাদের হাতে শুধু দিয়ে দেওয়া আছে এই দুটো কন্ডিশন। তাহলে এ যদি এস এর মধ্যে থাকে আর সেম এলিমেন্টকেই যদি আমরা নিই, তাহলে লিখতে পারি এখান থেকে কন্ডিশন 1 থেকে এ মাইনাস এ ইকুয়াল টু 0 বিলংস টু এস, দ্যাট ইজ অ্যাডিটিভ আইডেন্টিটি। ওকে, আবার যদি 0কে এস এর মধ্যে নিয়ে নিই আর এ কে এস এর মধ্যে নিই, দ্যাট ইমপ্লাই 0 মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এ বিলংস টু এস, দ্যাট ইজ অ্যাডিটিভ ইনভার্স বিলংস টু এস। এখন যদি এ বিলংস টু এস হয়, তাহলে এর এ বিলংস টু এস হয় আর বি বিলংস টু এস হয়, আর আমরা জানি যেহেতু অ্যাডিটিভ ইনভার্সও এস এর মধ্যে আছে, তাহলে এ বিলংস টু এস আর বির জন্য মাইনাস বিটাও এস এর মধ্যে। তাহলে কন্ডিশন 1 থেকে কি পাচ্ছি? এ মাইনাস অফ মাইনাস বি, দ্যাট ইজ এ প্লাস বি বিলংস টু এস। তাহলে দিস ইজ ক্লোজার প্রপার্টি হোল্ড। ওকে, তাহলে এস ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, হেরিডিটারি প্রপার্টি থেকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে ফেলবে, অ্যাডিটিভ ইনভার্স আছে, অ্যাডিটিভ আইডেন্টিটি আছে এবং কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে হেরিডিটারি প্রপার্টি থেকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এস প্লাস ইজ এ কমিউটেটিভ গ্রুপ,
কমিউটেটিভ গ্রুপ। ওকে, আচ্ছা, এবার কন্ডিশন 2তে কী ছিল, এ অ্যান্ড বি বিলংস টু এস এর জন্য এ ডট বি বিলংস টু এস, তার মানে এস ইজ ক্লোজড, এস আর হেরিডিটারি প্রপার্টি থেকে অ্যাসোসিয়েটিভটা হোল্ড করে যাবে ডটের রেসপেক্টে, তাহলে এস ইজ ক্লোজড আন্ডার ডট, আর ডট ইজ অ্যাসোসিয়েটিভ। আবার সেম হেরিডিটারি প্রপার্টি থেকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হোল্ড করে যাবে, ডিস্ট্রিবিউটিভ। তার মানে সব মিলিয়ে দাঁড়ালো গিয়ে এস প্লাস ডট ইজ এ রিং। ওকে, এস প্লাস ডট ইজ এ রিং। তাহলে আমরা পেয়ে গেলাম এস প্লাস ডট ইজ এ সাবরিং। ওকে, তাহলে এখন যদি তোমাদের এই দুটো থিওরেম খুব ইম্পর্টেন্ট থিওরেম, আমাদের অঙ্ক করতে গিয়ে খুব কাজে লাগবে। তাহলে এখন যদি তোমাদের দেয় পরীক্ষায় যে ডিফাইন সাবরিং, তাহলে যেহেতু ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন আছে এই থিওরি দুটোতে, যে কোনো একটা থিওরি লিখলেই তোমাদের অ্যান্সার রাইট হবে। তবে স্পেশালি থিওরেম নম্বর 2 যেটা করালাম, এটাই সাধারণত সাবরিংয়ের ডেফিনেশন হিসাবে লেখা হয়। তো চলো, আজকের ভিডিও আমি বেশি লেন্দি করব না, কিছু এক্সাম্পল দিয়ে আজকের ভিডিও আমি ক্লোজ করে দেবো। এক্সাম্পল, 1 নম্বর এক্সাম্পল, ধরো জেড প্লাস ডট ইজ এ রিং। এটা আমরা জানি রিং হয়, পার্ট 1 ভিডিওতে আমরা দেখিয়েছি রিংয়ের। তাহলে টোয়াইস জেড প্লাস ডট কি সাবরিং হবে, ইজ এ সাবরিং? দেখো, টোয়াইস জেড এটা একটা সাবসেট অফ জেডের সাবসেট। ওকে, প্রপার সাবসেট জেডের। এখন আগে আমরা দেখতে হবে টোয়াইস জেড কি নন এমটি। অবভিয়াসলি নন এমটি, কারণ টোয়াইস জেডের মধ্যে তোমরা জানো সমস্ত ইভেন্ট নাম্বারগুলো থাকে, সমস্ত ইভেন্ট নাম্বার টোয়াইস এন, হায়ার এন বিলংস টু জেড, তাহলে এটা নন এমটি সেট। তাহলে টোয়াইস জেড প্লাস ইজ এ সাবগ্রুপ অফ জেড প্লাস। ওকে, যেটা আমাদের থিওরেম নাম্বার 1 এর ফার্স্ট কন্ডিশন হোল্ড করে গেল। এখন শুধু আমরা যদি দেখাতে পারি ডটের রেসপেক্টে জেড ক্লোজ, টোয়াইস জেড ক্লোজ, তাহলেই হয়ে গেল আমাদের সাবগ্রুপ। তাহলে টোয়াইস জেড থেকে দুটো এলিমেন্ট নাও, কেরম দেখতে এলিমেন্টগুলো, এরকম টোয়াইস এন ডট টোয়াইস এম, হোয়ার এন অ্যান্ড এম বিলংস টু জেড। তাহলে দিস ইজ 4nm, এটাকে আমরা লিখতেই পারি 2 ইন্টু টোয়াইস এম এন, টোয়াইস এন এম লিখতেই পারি। আর এটা পুরোটাই জেডের এলিমেন্ট, তাহলে দিস বিলংস টু টোয়াইস জেড। তাহলে টোয়াইস জেড মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে টোয়াইস জেড ইজ ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে যদি ক্লোজড হয় অ্যাকর্ডিং টু থিওরেম 1, এটা একটা সাবরিং। তাহলে তোমরা বাড়িতে সিমিলারলি করতে পারবে 3z প্লাস ডট ইজ এ সাবরিং অফ জেড প্লাস, 5z প্লাস ডট ইজ এ সাবরিং অফ জেড প্লাস। ওকে, তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা সাবরিংয়ের পার্ট 2 ভিডিও আপলোড করব, এবং তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ বা কমেন্টে জানাও। থ্যাংক ইউ।